নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি সজনের ডাঁটা আলু চচ্চড়ি। দেখো, সজনের ডাঁটা আর আলুটাকে আমি একটু ভাপ দিয়ে রেখেছি। এবার কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার তেলটা গরম হলে আমি কালো জিরে ফোড়ন দেবো। তেলটা একটু গরম হয়ে নিক। গরম হয়ে এসছে তেলটা প্রায়। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি একটু। কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ফুটে উঠেছে। এবার আমি পেঁয়াজ ফোড়ন দিচ্ছি ওর মধ্যে একটু। পেঁয়াজ ফোড়ন দিলাম। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। তারপরে আমি সজনের ডাঁটা আলুটাকে সেদ্ধ করে রেখেছি, ভাপ দিয়ে রেখেছি, ওটাকে আমি দিয়ে ভালো করে কষাবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিই। এই দেখো, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সজনের ডাঁটা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার এটা পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলা কিছুই না, নুন, হলুদ আর মিষ্টি দেব। ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার দেখো, আমার এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি নুন দেব। নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ দেব। এই হলুদ দিলাম। এবার কাঁচা লঙ্কা বাটা দেবো অল্প করে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। মিষ্টি দেবো আমি একটু পরে, কষিয়ে নিই, তারপরে আবার চিনিটা দেব। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে জল দিয়ে দেবো, তারপরে আমি চিনিটা দেবো পরে। ভালো করে এটাকে কষিয়ে নিই আগে। এবার দেখো, আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি জল ঢেলে দেবো। দেখো, কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দিচ্ছি আমি। একটু জল ঢেলে দিলাম। আর একটু ঝোল ঝোল মতন রাখবো, তাহলে গরম ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগবে। আমি সাধারণত সজনের ডাঁটা আলুর চচ্চড়ি তোমার নিরামিষই করি, পাঁচফোড়ন দিয়ে তারপরে আমি নিরামিষ করি তরকারিটা। কিন্তু আজকে আমি একটু অন্যরকম স্টাইলে করলাম, কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে করছি তরকারিটা। এটাও খেতে অসাধারণ লাগবে। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, বা কে কে খাও এইভাবে করে আমাকে কমেন্ট করে জানিও। যারা খেয়েছো তারাও কমেন্ট করবে, যারা খাওনি তারাও কমেন্ট করবে আমাকে। তারা একবার করে খেয়ে দেখো এইভাবে, আশা করি খুবই ভালো লাগবে খেতে। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। এই দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প করে একটু চিনি দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিই। ঝোলটা আরেকটু শুকালে তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। আরেকটু শুকাবে ঝোলটা, সামান্য একটু পাতলা পাতলা রাখবো ঝোলটা, সামান্য একটু ঝোল ঝোল রাখবো, তাহলে গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। এইবার দেখো, চচ্চড়িটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার অফ করে দিলাম গ্যাসটাকে। দেখো, হয়ে গেছে মাখা মাখা, একটুখানি ঝোল রেখেছি, তাহলে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমরা আমার পাশে এইভাবে সবসময় থেকো, আমাকে সবসময় সাপোর্ট করো। আর রোজ নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। রোজ নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 সাথে থেকো, পাশে থেকো। টাটা।